নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আজ আমাদের বিবাহবার্ষিকী। দীর্ঘ 8টা বছর আমরা একসাথে হাতে হাত রেখে পার করেছি। আর মৃত্যুর আগ পর্যন্ত যেন এভাবেই হাতে হাত রেখে পার করে দিতে পারি। বিবাহবার্ষিকীর দিনটা অনেকে অনেক রকমভাবে পালন করে থাকে। কেউ বা কেক কাটে, কেউ বা আবার নতুন করে বিয়ে করে। আপনাদের কাছে হয়তো বিষয়টি হাস্যকর মনে হতে পারে, কিন্তু দীর্ঘ 8 বছর সংসার করার পর নিজেদের একটু আনকমফোর্টেবল ফিল হয়। কেক কেটে দিনটি পালন করতেও লজ্জা লাগে। মনে হয় আমরা তো মুরব্বি হয়ে গেছি, একটা মেয়েও আছে আমাদের। তারপর আবার গ্রামের দিকটায় তো এখনও লোকজন পুরনো ধ্যান ধারণা নিয়েই থাকে। কেউ কেউ তো আবার বলে বসে বুড়ো বয়সে ভীমরতি। তবুও জীবনের এই দিনটি কি কখনো ভোলা যায়? তাই দিনটাকে পালন করতে ও আমাকে আর মেয়েকে আজ ঘুরতে নিয়ে গেল। আজ আমরা চলে গেলাম হুদোর মেলায়। জানেন তো, 8 বছর আগে আমাদের বিয়ের ঠিক আগের দিন এভাবেই ও আমায় হুদোর মেলায় নিয়ে গিয়েছিল। তখন ওর মোটর বাইক ছিল না, সাইকেলে করে আমাকে পিছনে বসিয়ে মেলা ঘুরিয়েছিল। আজ সেই দিনটির কথা ভীষণভাবে মনে পড়ছে। মেলায় গিয়েই প্রথমে চলে গেলাম সেই বটগাছটার কাছে। এখানে সবাই পুজো করে আর নিজেদের মনোকামনা জানায়। এখানে এসে দেখছি সবাই ঘোড়া, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা দিচ্ছে, তাই আমিও একটা কিনে নিলাম। তারপর সেটাকে গাছের গোড়ায় রেখে প্রণাম করলাম। আজকের দিনে ঠাকুরের কাছে আমি কী বা চাইতে পারি? শুধু এইটুকুই চাই, যেন সবাই ভালো থাকে, আর বিপদ আসলে সেই বিপদকে কাটিয়ে ওঠার শক্তি যেন দেয়। যদিও আমি জানি না এখানে কেন ঘোড়া, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা এসব দেওয়া হয়। অনেকের কাছে জিজ্ঞাসাও করেছি, কিন্তু কেউই সঠিকভাবে বলতে পারেনি। এর নাকি অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে। তবে এইটুকু শুনেছি যে ঘোড়া দিয়ে নাকি নিজেদের মনোবাসনাগুলো ঠাকুরের কাছে জানানো হয়। অনেকে আবার মানতও করে। যদি কেউ এর কারণ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে মেলায় হরেক রকমের দোকান বসেছে। এত বড় মেলা ঘুরতে ঘুরতে রাত হয়ে যাবে। আর আমার মেয়ে মেলায় আসলে আগেই ও গাড়ি চড়বে। ওর গাড়ি চড়তে ভীষণ ভালো লাগে। দেখুন, নামতেই চাইছে না গাড়ি থেকে, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ মেলায় ঘুরে খিদেও পেয়ে গেছে খুব, তাই একটা খাবারের দোকানে গিয়ে বসলাম। তারপর ওখান থেকে কিছু খেয়ে নিলাম। মেলায় প্রচুর লোকের সমাগম। যদিও আমরা দুপুর দুপুর এসেছি, তখন ভিড় অতটা ছিল না, কিন্তু বিকাল হতে না হতেই ভিড় উপচে পড়ছে। খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বেরিয়ে আবার মেলায় ঘোরা শুরু করলাম। এদিকটায় আবার লোহার, কাঠের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসেছে। অনেক ধরনের জিনিস রয়েছে এখানে। সবাই যে যার পছন্দ মতো জিনিস কিনছে। যদিও আমি ভেবেছিলাম কিছু নেব, কিন্তু এই ভিড়ে আর কিছুই নেওয়া হলো না। ওখান থেকে চলে গেলাম খাবারের স্টলগুলোতে। সব কিছু খাবার পরেও ফুচকা না খেলে যেন মনে হয় কিছুই খাইনি, তাই একটু ফুচকাও খেয়ে নিলাম। এদিকে আমার মেয়ে তো একা একা খাবে। খেতে গিয়ে আবার চোখে টক জল ছিটকে গিয়েছে, তারপর চোখটা পরিষ্কার করে দিলাম। আমার মেয়েটা আবার শুকনো ফুচকা খায় না, উনি টক জল দিয়ে ফুচকা খাবেন। আমার সোনাটা কি সুন্দর খাচ্ছে দেখুন। ফুচকা খাওয়া শেষ করে চলে গেলাম মিষ্টির দোকানে। বাড়ি ফিরতে হবে। এদিকে দেখছি গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। ভাবলাম বাড়ির জন্য একটু জিলিপি নেব, তাই বাড়ির জন্য একটু জিলিপি নিয়ে নিলাম। আর নিলাম একটু বাদাম। বাদাম খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। এদিকে দেখছি ভুট্টার দোকান, তাই ভুট্টাও নিয়ে নিলাম। তারপর বাড়ির দিকে রওনা হলাম। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।